পৃথিবীর লাখপতি, কোটিপতি, বিলিয়নার, মিলিয়নাররা, ট্রিলিয়ন টাকার মালিক যারা, তারা সেখানে গিয়ে বিলাসিতা করে। তারা একটা সিটি তৈরি করেছে, পাম সিটি, সম্পূর্ণ সমুদ্রের মাঝখানে এটা পাম সিটি বানিয়েছে। সমুদ্রের বুকে পাথর ফেলে, বালু ফেলে কনস্ট্রাকশন কাজ করে, অসাধ্যকে তারা সাধন করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। গোটা পৃথিবী থেকে তারা তাক লাগিয়ে দিয়েছে। আশ্চর্যের ব্যাপার, আধুনিক শহর করেছে, প্রশস্ত রাস্তাঘাট করেছে, মেট্রো রেল করেছে, পাতাল ট্রেন করেছে। আধুনিক টেকনোলজির এখনো কিছু নাই যে দুবাইয়ের মাটিতে নাই, সব করেছে। এত কিছু করেছে, পৃথিবীর সবচেয়ে দামি দামি ব্র্যান্ডের গাড়িগুলো দুবাইয়ের মাটিতে পাওয়া যায়। এমনকি এখনো কোনো বিলাসী পণ্য নাই যে দুবাই পাওয়া যায় না। ল্যাম্বরগিনি গাড়ি থেকে শুরু করে, রোলস রয়েস থেকে শুরু করে, এরপরে মার্সিডিজ, সব ধরনের গাড়ি ওখানে পাওয়া যায়। এমনকি ওই দেশের রাজা এবং বাদশারা, তাদের বিলাসী জীবন, তাদের লাইফ স্টাইল গোটা পৃথিবীতে চর্চা হয়, আলোচনার কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে। সেই শহরে কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এমন অবস্থা হয়েছে, তাদের সুখময় জীবনটাকে একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বিষহ জীবনে পরিণত করে দিয়েছেন। বুরুজ খলিফা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। দুবাই মল, যা দুবাইয়ের মধ্যে সবচেয়ে বড় শপিং মল, বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ল্যাম্বরগিনি, মার্সিডিজ, রোলস রয়েসের মতো দামি দামি গাড়িগুলো পানির নিচে ডুবে গেছে। রাস্তাঘাটে কোনো গাড়িঘর চলছে না। আপনি আশ্চর্য হয়ে যাবেন। তারা তো ধারণাও করে নাই, পানি নিষ্কাশনের জন্য তারা ব্যবস্থা রাখে নাই। এই জন্য 1971 সন থেকে এই পর্যন্ত এত লম্বা সময় যে দেশে বৃষ্টি হয় না, সেখানে পানি নিষ্কাশনের যত লম্বা লম্বা ড্রেন রাখার কোনো দরকার আছে নাই। এরপরে মরু প্রান্তর, যেখানে বন্যা হওয়ার কি আজও কোনো সম্ভাবনা আছে? মরুভূমিতে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখেন, যেখানে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই, উট চলে বেড়ায়, মরুভূমির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বন্যা সৃষ্টি করে দিয়েছেন। আর এমন বন্যা গোটা দুনিয়ার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, এমন ভয়াবহ বন্যা। কেন হলো দুবাইয়ের মাটিতে এই আঘাত? একটু বোঝা দরকার। আরব ভূখণ্ডের মধ্যে দুবাই এমন একটা শহর, মুসলমানদেরকে আল্লাহ পাক এই মাটির নিচে তেলের খনি দান করেছেন মুসলমানদের সচ্ছল জীবন যাপন করার জন্য। সেই তেল বিক্রি করে গোটা দুনিয়ার প্রভাবশালী, প্রতিপত্তিশীল, বিলাসী রাষ্ট্র হিসেবে দুবাই গড়ে তুলেছে। কিন্তু এখনো কোনো গুনার উপকরণ নাই যা দুবাইয়ের মাটিতে হয় না। আমি দুবাইয়ের রাজা, বাদশা এবং সেখানকার দায়িত্বশীলদের লাইফ স্টাইল দেখে আমি প্রায় সময় মনে মনে ভাবতাম, আল্লাহ রব্বুল আলামিন যে একজন আছেন সেটা কি তারা ভুলে গেছে নাকি? সেখানে কয়েকদিন আগে তারা মন্দির উদ্বোধন করেছে রাষ্ট্রীয়ভাবে। নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? এটা আরব দেশ, আরব কান্ট্রি, সেখানে মন্দির উদ্বোধন করা হয়েছে। ভারত থেকে হিন্দুদেরকে প্লেনে করে এনে, বড় বড় ঠাকুরদেরকে এনে, ব্রাহ্মণদেরকে এনে মন্দির উদ্বোধন করা হয়েছে। আরবের বহুত বড় বড় শেখ দুবাইয়ে সেই মন্দির উদ্বোধনে তারা অংশগ্রহণ করেছে। ঘৃণার সাথে চিৎকার দেখুন, নাউজুবিল্লাহ। শুধু কি তাই করেছে তারা? একদিক থেকে মন্দির উদ্বোধন করে রবের সাথে যুদ্ধের ঘোষণা করেছে। দ্বিতীয়ত, ফিলিস্তিন মুসলমানরা যেখানে নির্যাতিত, নিপীড়িত, অন্যায়ভাবে জারজ রাষ্ট্র ইসরায়েল যে ফিলিস্তিনের ভূখণ্ডের মধ্যে প্রতিনিয়ত নির্যাতন চালাচ্ছে, গুলি করে, ব্রাশ ফায়ার করে, প্লেন থেকে হামলা করে মুসলমানদেরকে টুকরা টুকরা করে দিচ্ছে, শিশুগুলাকে শেষ করে দিচ্ছে, বৃদ্ধদেরকে শেষ করে দিচ্ছে, গাজা উপত্যকাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। গোটা পৃথিবীর অসংখ্য মুসলমানরা কলিজা দিয়ে ধিক্কার দিচ্ছে যে ইহুদি সম্প্রদায়কে ওই ইসরায়েলের সাথে এখনো পর্যন্ত আরব আমিরাত, দুবাই সরকার সম্পর্ক ছিন্ন করে নাই। শুধু কি তাই, দুবাইয়ের যতগুলা মসজিদের মধ্যে জুমার নামাজের খুতবা খতিব সাহেবরা দেন, গোটা পৃথিবীর সকল মুসলমান ইমাম সাহেবরা, খতিব সাহেবগণ জুমার দিনে মুসল্লিদেরকে নিয়ে ফিলিস্তিনের পক্ষে দোয়া করেন, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন। যেমন আমি আপনাদের সামনে বসে বসে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছি,
দুবাই এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের কোন একটা জায়গায় দাঁড়িয়ে আপনি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। নাউজুবিল্লাহ বলেন। ইহুদিদের সাথে কি মোহাব্বত তাদের! শুধু কি তাই, এদের লাইফ স্টাইলটা লক্ষ্য করেন। এবার 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, যখন ভারতে কুখ্যাত সন্ত্রাসী মুসলমানদের রক্ত খেকু নরেন্দ্র মোদী যখন কাশ্মীরের মুসলমানদেরকে রক্তাক্ত করছিল, ঠিক ওই মুহূর্তে ভারতের মোদীকে দুবাইয়ের মাটিতে ডেকে নিয়ে দুবাইয়ের শাসক মোদীর হাতে স্বর্ণের মেডেল তুলে দিয়েছে। নাউজুবিল্লাহ, এত আসতে বললেন। শুধু কি তাই করেছে? এখানেই তো শেষ করা নাই, লক্ষ্য করেন। দুবাইয়ের সরকার এখানেই তাদের অন্যায়কে ইতি জানে নাই। মন্দির উদ্বোধন করেছে, মুসলমানদের রক্ত খেকুর গলার মধ্যে সোনার মেডেল দিয়েছে, ইসরায়েলের সাথে ইহুদিদের সাথে বন্ধুত্ব রক্ষা করেছে, মুসলমানদের অধিকারকে হরণ করেছে। নাইট ক্লাব থেকে শুরু করে খ্রিস্টীয় সম্প্রদায়ের এখনো কোনো উৎসব নাই সেখানে জাঁকজমকপূর্ণভাবে এখানে উৎসব পালন যেখানে পালন না করা হয়। শুধু কি তাই, গোটা পৃথিবী থেকে যত প্রকারের অসভ্য ল্যাংটা নোংরা পুরুষ মহিলা আছে সব আনন্দ ফুর্তি করার জন্য দুবাইয়ের মাটি থেকে মাটিকেই বেছে নেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সেখানে আমাদের অসংখ্য মুমিন মুসলমান ভাইরা থাকেন। আমি আমার সকল ভাইদেরকে বলছি, ভাইরা আমার, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। দুবাইয়ের এই বন্যা অবস্থা দেখে আমার কাছে হাজার হাজার বছর আগে সামুদ যাত্রীর কথা মনে পড়ে গেছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদিন ইরামা যাতিল ইমাদ। ও নবীজি, আপনার রব আমি আল্লাহ আদ গোত্রের সাথে ইরামা গোত্রের সাথে কি ব্যবহার করেছিলাম, কি আচরণটা করেছিলাম, এটা কি আপনি জানেন না? আল্লাহ পাক ওদের সাথে কি ব্যবহার করেছেন শোনেন। আদ গোত্র হচ্ছে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছেলের নাম ছিল সাম। সেই সামের সন্তান হয়েছে ইরামা বা আদ। সেখান থেকে গোত্র ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ার মধ্যে। তাদের মধ্যে এত বেশি সম্পদ আল্লাহ পাক দান করেছিলেন। তাফসীরে ইবনে কাসির মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস পাওয়া যায়। ওই সামুদ গোত্রের লোকেরা লম্বায় এক একজন ছিল 18 ফুট। কত ফুট লম্বা? 18 ফুট লম্বা করে এক একজন মানুষ ছিল। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইরামা যাতিল ইমাদ। ভাবা যায় আল্লাহ পাক এদেরকে দৈহিকভাবে শক্তিশালী বলে কোরআন শরীফে ঘোষণা করেছেন। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ পাক ওদেরকে এমন ভাবে প্রতিষ্ঠা দান করেছিলেন পৃথিবীতে অন্য কোন জাতিগোষ্ঠীকে আল্লাহ পাক এত শক্তিশালী করে বানান নাই। সামুদ গোত্রকে আল্লাহ পাক যেভাবে বানিয়েছিলেন, এই সামুদ গোত্র তাদের অবস্থান ছিল বর্তমান যে ওমান, মিডল ইস্টের একটা দেশ রয়েছে ওমান, এই ওমানের অঞ্চলের মধ্যে তারা সেখানে বেড়ে উঠেছিল। এত বেশি শিরকি কর্মকাণ্ড করেছে, তাদের হেদায়েতের জন্য আল্লাহ পাক নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন। নবীর কথা ওরা মান্য করে নাই। আল্লাহর পক্ষ থেকে ওদেরকে এমন ভাবে আযাবে ধরেছে, একটানা 3 বছর কোনো বৃষ্টি হয় নাই। কত বছর? যদি বলতে হবে কত বছর? 3 বছর কোনো বৃষ্টি হলো না। 3 বছর পর এদের অবস্থা এমন হয়ে গেল, ফসলের মাঠগুলা ফেটে চৌচির হয়ে গেছে। যেখানে গম হতো মাঠ থেকে এত বেশি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে যেন আগুন বের হয়, ফসল উৎপাদন হয় না। দুঃখ দুর্দশায় পড়ে গেল। 3টা বছর পরে হঠাৎ করে আকাশের মধ্যে মেঘের ছায়া, আকাশ যখন মেঘাচ্ছন্নতা দেখতে পেয়েছি, 3 ধরনের মেঘ আল্লাহ পাক পাঠিয়েছেন। একটা হচ্ছে কালো মেঘ, আরেকটা হচ্ছে লাল মেঘ, আরেক হচ্ছে সাদা মেঘ। 3 ধরনের মেঘ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে এরা আনন্দে উদ্বেলিত হয়ে আকাশের নিচে নাচতে থাকলো। বৃষ্টি আসতেছে, আল্লাহ রহমত আসতেছে, এই কথা চিন্তা করে আনন্দে তারা উদ্বেলিত হয়ে যখন নিচে কুদে অস্থির হয়ে গেল,
গায়েব থেকে আওয়াজ দিয়ে বলা হলো, তোমরা কোন ধরনের মেঘ চাও? এখানে 3 ধরনের আছে, সাদা মেঘ আছে, কালো মেঘ আছে, লাল মেঘ আছে, তোমরা কোনটা চাও? এরা বলল, আমাদের কালো মেঘ। কি ভয়ঙ্কর মুআমালা করেছিলাম। কেন? ওরা আমাকে ভুলে গিয়েছিল, আমি আল্লাহর দাসত্বকে ভুলে গিয়েছিল। দুবাইয়ের মাটি, দুবাইয়ের শাসক, সরকার প্রধান থেকে শুরু করে এদের লাইফ স্টাইল, এদের জীবনযাপন দেখে আমার কাছে মনে হচ্ছে ইরমা জাতির সাথে, সাদ জাতি, আদ এবং সামুদ জাতির সাথে আল্লাহ পাক যে দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন, বর্তমান দুবাইয়ের শাসক সহ পৃথিবীর অসংখ্য শাসকেরা আদ এবং সামুদ গোত্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। তারা মুসলমানদের স্বার্থ বিরোধী কাজ করছে, কাফের বেঈমানদের স্বার্থের পক্ষে তারা কাজ করছে, পক্ষে তারা কাজ করে যাচ্ছে। ওদের নাতিপুতিরা ওই আদ সামুদ গোত্রের দাম্ভিক এবং অহংকারীদের মতো আমাদের বাংলাদেশেও কিছু আবু জেহেলের নাতিপুতিরা আছে। এটা জুড়ে বলতে হবে, আছে না নাই? এই আবু জেহেলের নাতিপুতিরা তারাও যেন ভুলে গেছে আল্লাহ পাক একজন আছেন, যার দরুন তারা আলেমদের সাথে মুনাফিকি করছে, গাদ্দারি করছে, আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরে রেখে সমাজের মধ্যে এবং ফিতনা এবং ফাসাদ বরপা করে দিচ্ছে। যুবক ভাইদেরকে আহ্বান জানাবো, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি আমার ভাষায় বলি, আমার বক্তব্য রেকর্ড হচ্ছে। দুবাইয়ের মাটিতে আমার অসংখ্য মুসলিম ভাইরা বসবাস করছে। আল্লাহর কাছে তাফসীর মাহফিলে প্রথমত তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন যে মুসিবত তাদের জন্য প্রেরণ করেছেন এখান থেকে তাদেরকে উত্তরণ করার রাস্তা বের করে দেন, জোরে বলেন আমিন। তারা যেন সেখান থেকে পরিত্রাণ করতে পারে, রিকভারি করতে পারেন, ভুল যা সংশোধন করতে পারেন। ওদেরকে দেখে আমাদেরও সংশোধন হওয়ার দরকার আছে না নাই? একটু যদি বলতে হবে, আছে না নাই? ঘরের মধ্যে ছেলে সন্তান 4-5 জন থাকলে, 4-5 জন ছেলে, একটা 10 বছর, একটা 7 বছর, একটা 5 বছর, 3 জনে মিলে বাহিরে গিয়ে দুষ্টামি করেছে। মা শাসন করলে প্রথমে কি ছোটটাকে মারে না বড়টাকে মারে? বড়টাকে মারে। বড়টাকে 2টা কঞ্চি দিয়া 2টা পাছার মধ্যে বাড়ি দিলে বাদ বাকি দুটো একদম সোজা হয়ে গেছে এমনি, ঠিক কিনা বলেন? দুবাইয়ের এই পরিবেশ পরিস্থিতি দেখে পৃথিবীর 2য় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশের শাসক গোষ্ঠী এবং এই দেশের তথাকথিত বুদ্ধিজীবীদের সতর্ক হওয়া উচিত। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? দুবাইয়ের মতো এমন প্রভাব প্রতিপত্তিশীল রাষ্ট্রকে যদি আল্লাহ পাক নাকানি চুবানি খাওয়াতে পারেন, আমাদেরকে নাকানি চুবাতে খাওয়া থেকে আল্লাহ পাকের সোমবার আর মঙ্গলবার লাগবে নাকি? দেখুন তাপমাত্রা কেমন বৃদ্ধি পেয়েছে। আমি আমার ভাষায় বলেছি, মুসলমানদের বেড়েছে পাপমাত্রা, এই জন্য আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তাপমাত্রা। পাপের মাত্রা বেড়েছে, তাপের মাত্রা বেড়ে গিয়েছে। আমাদের দেশে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। চিন্তা করা যায়, মানুষের একেবারে হাঁসফাঁস শুরু হয়ে গিয়েছে, মানুষ শ্বাস টানতে কষ্ট পাচ্ছে, ঘরে ঘরে রোগের সৃষ্টি হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে, অসংখ্য রোগীদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা লঘু শাস্তি দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন, খবরদার মুসলমানরা সাবধান হয়ে যাও। কথা বলতে হবে, ঠিক কিনা? সাবধান কেমনে হবে লক্ষ্য করেন। শেষ জামানায় তো আমরা আছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সায়াতিয়ান্না আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। অচিরেই মানুষের উপরে এমন একটা সময় আসবে, নিজের দিনের উপর অবিচল থাকা ব্যক্তির দৃষ্টান্ত হলো নিজের হাতে অগ্নিস্ফুলিঙ্গ ধারণ করা ব্যক্তির মতোই। ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। মন চাইলে বাংলাদেশে মুখে দাড়ি নিয়ে হাঁটা যায় না, রেস্ট্রিকশন দেওয়া হয়। কথা বলেন। পর্দা করে আমার মা আমার বোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে বাধার সম্মুখীন হন। টুপি মাথায় দিয়ে বিশ্ববিদ্যালয়ে গেলে বাধার সম্মুখীন হতে হয়। এমনকি রমজান মাসে রোজা রেখে ইফতার পার্টি করতে গেলেও আক্রমণের শিকার হতে হয়। গত রমজান মাসে বাংলাদেশে এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। আমি আমার ভাষায় বলি,
এটা মুসলিম দেশ হিসেবে এর চেয়ে লজ্জাস্কর ইতিহাস আর হতে পারে না। রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মুসলিম সন্তানেরা ইফতার পার্টির আয়োজন করেছে, রোজার ফজিলতের বর্ণনার জন্য আয়োজন করেছে, তাৎপর্যের বর্ণনা করার জন্য আয়োজন করেছে। গুন্ডা বাহিনী রোজাদার সন্তানদের উপরে আঘাত এনে তাদেরকে রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পারমিশন চাওয়া হলো ইফতার করার জন্য, তারা বলল না, ইফতার পার্টি করা যাবে না, কারণ দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। ইফতার পার্টি করলে টাকা অপচয় হয়, নাউজুবিল্লাহ। ইফতার পার্টি করলে টাকা অপচয় হয়, অতএব ইফতার পার্টির আয়োজন করা যাবে না। আবার সেই বিশ্ববিদ্যালয়ে হোলি খেলার আয়োজন হলো, সেখানে কোনো বাধা দেওয়া হলো না। যদি বলতে হবে, কথা বলে না, ঠিক কিনা জুড়ে বলেন। মুসলমানেরা জবাব দিতে হবে রবের সামনে, জবাব দিতে হবে। কাদেরকে খুশি করার জন্য এগুলা করছেন? কাদেরকে খুশি করার জন্য রোজাদারের মুখে হামলা করা হয়েছে? যারা হামলা করেছে এদের একজন, এখানে কোনো বাধা নাই, সেখানে কোনো অসুবিধাও নাই। এমনকি রং দিয়া মাখামাখি করার পরে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আপনারা যে রং দিয়া মাখামাখি করলেন, আপনারা কি রোজা রেখেছেন? বলে, হ্যাঁ রোজা রেখেছি। তো রোজা রেখে যে আপনার নাচানাচি করলেন, রোজা হালকা হয় নাই? কয়, রোজা রেখে একটু নাচানাচি করলে রোজা হালকা হয় না। নাউজুবিল্লাহ পড়েন। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের মগজ যদি এইরকম গোবর পায়খানাওয়ালা হয়, তাদের মুখের ভাষা যদি এই হয়, জ্ঞানের গভীরতা যদি এই হয়, এরা তো এক সময় এসপি হবে, ওসি হবে, ডিসি হবে, বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনের দায়িত্বে চলে যাবে। এই সমস্ত চিন্তা চেতনা নিয়ে যখন দেশের কর্ণধার হবে, তখন কোরআনের তাফসীর মাহফিল গুলা ওরাই বন্ধ করে দিবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে। শুধু কি তাই যুবকেরা? এই দিক থেকে ওরা হোলি খেলাকে উৎসাহ দিল, রোজার প্রোগ্রামকে বন্ধ করে দিয়েছে। রাষ্ট্রের অর্থনীতির অবস্থা যদি এত খারাপ থাকে, রোজার প্রোগ্রাম বন্ধ হয়ে যায়, কিন্তু পূজার প্রোগ্রাম তো বন্ধ হয় না। কথা বলে না, ঠিক কিনা? শুধু কি তাই? এই যে পহেলা বৈশাখ নামক পূজা দেশে আছে না নাই? আরো জোরে, লক্ষ্মী পেঁচার পূজা, হুতুম পেঁচার পূজা, গরুর পূজা, গাধার পূজা। আর এই দেশে এমন কিছু কলা বিজ্ঞানী আছে যাদের কোনো আবিষ্কার নাই। আবিষ্কার আছে লেজ ছাড়া প্রাণী, মাথা ছাড়া প্রাণী। ওরা যে কি বানায় ওরা নিজেরাও জানে না। এই বছর বিরাট একটা মূর্তির মতো বানিয়েছে, মূর্তির মধ্যে আবার স্তনও দিয়ে দিয়েছে, মাথার মধ্যে সিংও দিয়ে দিয়েছে। ওরা যে কি আবিষ্কার করেছে! গোটা দুনিয়ার মধ্যে আধুনিক বিজ্ঞানীরা টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে, মঙ্গলে যাওয়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। তারা কম্পিটিশন করছে, চাঁদের দেশে জায়গা কিনে নেবে, সফটওয়্যার আবিষ্কার করবে। আর আমার দেশের শাহবাগী কলা বিজ্ঞানীরা হুতুম পেঁচার মুখোশ আবিষ্কারের জন্য তারা মারামারি করছে। কথা বলতে হবে, ঠিক কিনা? ওরা আমাদেরকে মৌলবাদ বলে। আশ্চর্যের ব্যাপার, রাষ্ট্রের অর্থনীতি সাশ্রয় করার জন্য যদি রমজানের ইফতার পার্টি বন্ধ করে দেওয়া হয়, তাহলে পহেলা বৈশাখের নামে নোংরামি কেন বন্ধ করা হলো না? কিশোরগঞ্জের একেবারে হাওর অঞ্চলের 14 কিলোমিটার রাস্তা জুড়ে 9,000 লিটারের উপরে রং মেখে হাওরের রাস্তা রং মাখানো হলো, আলপনা আঁকানো হলো। আমার প্রশ্ন হচ্ছে, যে দেশে টাকার অভাবে ইফতার পার্টি হয় না, সেই দেশে অনর্থক টাকা কেন খরচ হয়? মুসলমান জাতিরা আপনাদের কাছে জানতে চায়। আসলে এগুলা তো মূল কথা নয়। মূল কথা হচ্ছে হাজার প্রতিবন্ধকতা তৈরি করে ইসলামের প্রোগ্রামগুলো, ইসলামিক কালচারগুলো বাংলাদেশ থেকে উঠাই দিয়া কাফের বেঈমানদের এজেন্ডা বাংলার মাটিতে বাস্তবায়ন করা। আমি আমার যুবকদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যুবকেরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। একজন আলেমকে জেলখানায় নিয়ে শত আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই দেশ থেকে ইসলাম মিটায় দেওয়া সম্ভব হবে না। এদেশের মানুষরা ইসলামের জন্য রক্ত দিতে জানে, জীবন দিতে জানে। তারা 13 এপ্রিল তারা শাপলা চত্বরে জীবন দিয়েছে। 5 মে শাপলা চত্বরে তারা জীবন দিয়েছে। শাহবাগ চত্বরে অসংখ্য যুবকেরা রক্ত দিয়েছে আল্লাহর জন্য, ইসলামের জন্য, নবীর জন্য। অসংখ্য উলামারা এই দেশে বছরের পর বছর কারারুদ্ধ থেকেছে।
অসংখ্য উলামারা মিথ্যা মামলার ঝুড়ি নিয়ে এখনো পর্যন্ত বয়ে বেড়াচ্ছে কাঁধে। শুধু কি তাই, অসংখ্য আলেম উলামারা এখনো পর্যন্ত গৃহবন্দী আছে। অসংখ্য আলেমদেরকে নজরদারিতে রাখা হয়েছে। এত কিছু করেছে ইসলামকে পিছিয়ে দেওয়ার জন্য। আল্লাহর কসম, রবের কসম করে বলি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এই দেশের মুসলমানরা এখনো ঐক্যবদ্ধ আছে। ইনশাআল্লাহ টুডে অ্যান্ড টুমরো, আজ না হয় কাল। কারা ত্যাগ করতে পারে শোনেন। আজকে তো এই সমাজের মধ্যে এমন মুসলমান আছি, মুখে কথায় কথায় বলে ইসলামের জন্য হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, মাগার নামাজ নেহি পড়েঙ্গে। কথা বলে না, মুখে দাড়ি নেহি রাখেঙ্গে, কিন্তু ইসলামের জন্য জীবন দেঙ্গে। বন্নামি ছাড়া আর কিচ্ছু না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? নিজের মধ্যে নামাজ নাই, নিজের ঘরের বউয়ের পর্দা নাই, কোরআন শরীফ পড়তে জানে না। আল্লাহ পাক কি বলেছেন? হালাল হারাম মানে না, সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে। আল্লাহর কসম, ইসলামের কর্মী সে কোনদিন হতে পারে না। ও যুবক ভাইরা আমার, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী একটা সতর্কবাণী উচ্চারণ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা। জাহান্নামের দুইটা শ্রেণী আছে যাদেরকে আমি নবীজি দুনিয়াতে দেখি নাই। ওরা আসবে দুনিয়াতে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে শেষ জামানায় দুনিয়াতে ওদের আবির্ভাব ঘটবে। জাহান্নামের কয় শ্রেণী? দুইটা আঙ্গুল উঁচা করেন না, উঁচা করেন। জাহান্নামের কয়টা শ্রেণী? জাহান্নামের দুইটা শ্রেণী। এক নাম্বার লক্ষ্য করেন, রিজালুন বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকারি। এমন কিছু পুরুষ মানুষের আবির্ভাব ঘটবে দুনিয়াতে, বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকারি, যাদের হাতের মধ্যে থাকবে গরুর লেজের মতো লাঠি, যারা অন্যায় ভাবে মানুষদেরকে প্রহার করবে। অন্যায় ভাবে যারা সন্ত্রাস কর্মকাণ্ড করে ওরা জাহান্নামী। সন্ত্রাস, গুন্ডা, মাস্তান দেশে আছে না নাই? লাঠিয়াল বাহিনী আছে না নাই? যুবক ভাইদেরকে বলবো, অন্যের রাজনৈতিক হাতিয়ার হওয়া যাবে না। অন্য আপনাকে মানুষ মারতে বলবে, পেট্রোল দিয়া গাড়িতে আগুন লাগাইতে বলবে, গাড়ি ভাঙচুর করতে বলবে, রাজনীতির আপনাকে হাতিয়ার বানাবে। আপনাকে বলির পাঠা বানিয়ে কেউ ক্ষমতায় যাবে কিংবা কেউ ক্ষমতায় থাকবে, আপনি বলির পাঠা হতে যাবেন না। কথা কোন ঠিক কিনা? কারণ আপনার হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে। আপনি যদি একজন মানুষের গায়ে আজকে যৌবন থাকার কারণে আপনি গায়ে হাত তুলেন, আপনি হয়তো একজন মানুষকে হত্যা করে ফেললে তার সন্তানদেরকে আপনি এতিম বানায় ফেললেন। একটা সময় আসবে আপনি আরেকজনের হাতে মরবেন, আপনার সন্তানগুলা এতিম হয়ে রাস্তায় ভিক্ষুকের মতো ঘুরে বেড়াবে। আল্লাহর কসম যুবকেরা, এটা কোনো জীবন নয়। আপনাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে আপনাকে কেউ ৫,০০০, ১০,০০০ টাকা দিয়েছে কিংবা নেশা দ্রব্য আপনার হাতে তুলে দিয়েছে, কসম আল্লাহর, ও আপনার নেতা নয়, ও আপনার জানি দুশমন। ঠিক কিনা? আপনার নেতা হচ্ছে সেই নেতা, নামাজের ওয়াক্ত হয়েছে, সে আপনাকে নামাজের খবর নিয়েছে, আপনাকে ৫ ওয়াক্ত নামাজের হাজিরা চেয়েছে খাতায়, যে তুমি কি ফজর পড়েছো, যোহর পড়েছো, আসর পড়েছো, মাগরিব এশা পড়েছো। যে নেতা তার কর্মীর ৫ ওয়াক্ত নামাজের খবর নাই, সেই হচ্ছে আসল নেতা। আর যে নেতা আজান হচ্ছে, মাইকে বক্তব্য চলতেছে, আছে না নাই? সিলেটের এক নেতা বক্তব্য দিচ্ছে, হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব মাইকে আজান দিয়েছে। বেটা রাগে খুবে মাইকে বলে ফেলেছে, মুয়াজ্জিনের আজান দেওয়ার সময় পায় নাই, একটু পরে আজান দিলে কি হইতো। এই কথা বলে অনেক প্রভাবশালী ব্যক্তি শেষ পর্যন্ত মুয়াজ্জিন সাহেবকে ডেকেছে, অনেক অপমান করেছে। কেন আপনি এই সময় আজান দিলেন? আপনি শুনেন না আমি বক্তব্য দিচ্ছিলাম? চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। গৌর গোবিন্দ যে কাজটা করেছিল, এই লোকটা সেই কাজ করেছে। সুতরাং এই দেশে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি যেমন আছে, গৌর গোবিন্দের নাতিপুতিরাও আছে। গৌর গোবিন্দের নাতিপুতিরা মুসলিমদের আদর্শের সৈনিক হতে পারে না, মুসলিম তরুণ প্রজন্মের আইডল আইকন হতে পারে না।
যুবক ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। হুজুর বলেন কিয়ামতের আগে এদের প্রাদুর্ভাব ঘটবে দুনিয়াতে। এরা যখন দুনিয়াতে আসবে সন্ত্রাস কর্মকাণ্ড করবে, অন্যায় ভেবে মানুষদেরকে ওরা প্রহার করবে। যুবক ভাইরা, আল্লাহ যেন এই ধরনের অন্যায় কাজ থেকে আপনাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। অন্যের অন্যায় লাঠিয়াল বাহিনী হওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত ওয়াদা করেন। অন্যের অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করা যাবে না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। এই হচ্ছে এক শ্রেণী। আরেকটা শ্রেণীর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিসাউন, এমন কিছু মহিলা তারা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে, কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও ওরা উলঙ্গই থেকে যাবে। পোশাক পরে ওরা উলঙ্গ থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এরা নিজেরা পরপুরুষের দিকে ঝুঁকে যাবে, পরপুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে। এদের মাথার হেয়ার স্টাইল হবে রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, মাথার চুলগুলাকে কৃত্রিম ভাবে উঁচা করে খোপা একেবারে তালুর উপরে বাঁধবে। তারা যখন হাঁটতে থাকবে হেলে দুলে মাথার চুলগুলা এদিক সেদিক করবে। এই সমস্ত আলামত যে নারীদের মধ্যে থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সমস্ত নারীরা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না। জান্নাতের খুশবু ওরা নাকের মধ্যে পাবে না। সুতরাং এখানে যত ভাইরা আছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, এই কথাগুলো আমাদের মা বোনরাও শুনতে পাচ্ছেন। মা বোনরা যেমন পর্দা করবেন, এটা তাদের পর্দা করা যেমন ফরজ, গার্জিয়ান যারা আছেন তারা তাদের অধীনস্থ নারীদেরকে পর্দা করানো ঠিক তেমন ফরজ। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আপনার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, আপনি কি আপনার মেয়েটাকে শরঈ পর্দা করিয়েছেন কিনা? তাকে মাহরাম পুরুষের নিরাপত্তা দেওয়া হয়েছে কিনা? নাকি গায়রে মাহরামের সাথে সে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, ফ্রি মিক্সিং করছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারকে লালন করে পার্কে পার্কে ঘুরে বেড়াচ্ছে? এই খোঁজ খবর যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাইয়ুসের কাতারে জবাবদিহিতার মধ্যে পড়ে যাবেন। মনে আঘাত দিন না, কষ্ট নেবেন না। একটা কথা বলি, আমরা আমাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয় দেই মানুষের মতো মানুষ হওয়ার জন্য, ডাক্তার বানাবার জন্য দেই, ইঞ্জিনিয়ার বানাবার জন্য দেই, ব্যারিস্টার হওয়ার জন্য দেই, লয়ার প্রফেসর হবে, বিজ্ঞানী হবে, কলামিস্ট হবে, বুদ্ধিজীবী হবে, রাজনীতিবিদ হবে, সুশিক্ষিত হবে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয় দেই। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অধিকার নাই আমার সন্তানের ধর্মীয় অধিকারের মধ্যে হস্তক্ষেপ করা। কথা বলতে হবে তো, ঠিক কিনা? ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, এই বছরে একটা মেয়ে ভাইবা পরীক্ষা দিতে গেছে। মেয়েটি নিকাব পরিহিতা ছিলেন। ভাইবা বোর্ডের সদস্যরা জিজ্ঞেস করলেন যে আপনি যে